আসসালামু আলাইকুম, দিস ইজ আবুমান বাসার। ওয়েলকাম টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। আজকের লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব লিস্ট মডেল মিক্সিং নিয়ে। আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না লিস্ট মডেল মিক্সিং কেন ব্যবহার করি, কীভাবে ব্যবহার করতে হয়। আমরা যদি জ্যাঙ্গো ডকুমেন্টেশনে আসি, জ্যাঙ্গো ডকুমেন্টেশনে আসলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট লেকচার ভিডিওতে আমরা কভার করেছিলাম এপিআই ভিউ। আমরা এই এপিআই ভিউ ব্যবহার করে ক্রুড অপারেশন করেছিলাম। দ্যাট মিনস কীভাবে ডাটা রিট্রিভ করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। বাট আমরা যদি জ্যাঙ্গো ডকুমেন্টেশনে আসি, এই টপিক্সটার পরে অপশনটা হচ্ছে মিক্সিন। আমরা মিক্সিন ব্যবহার করে সেম কাজটা করতে পারি, ডাটা আমরা ক্রিয়েট করতে পারি, রিট্রিভ করতে পারি, আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি। সো এক্ষেত্রে মিক্সিন ব্যবহার করলে আমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে এখানে যেরকমটা আমরা যদি উপরে দেখি, উপরে আমাদের এভাবে ডিসক্রাইবলি কোড লেখার প্রয়োজন হয়। বাট এখানে যখন আমরা মিক্সিন ব্যবহার করব, এই মিক্সিনের ভিতরে দেখা যায় যে আমাদের গেট পোস্টে কিন্তু কাজগুলো করে দেওয়া থাকে। সো এক্ষেত্রে আমাদের কোড কিন্তু অনেক বেশি কমে যায়। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা দেখব যে ক্রিয়েট, রিট্রিভ, আপডেট, ডিলিট এগুলো স্টেপ বাই স্টেপ আমরা ইনশাল্লাহ দেখব। তাহলে প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লিস্ট মডেল মিক্সিন। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট মডেল মিক্সিন, আফটার দ্যাট রিট্রিভ মডেল মিক্সিন, আপডেট, ডিস্ট্রয়, এই মিক্সিনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। বাট আজকের লেকচার ভিডিও থেকে আমরা দেখব লিস্ট মডেল মিক্সিন। আমরা যদি আমাদের প্রিভিয়াস যে প্রজেক্টে নিয়ে আমরা কাজ করছিলাম সেখানে যদি আসি, এখানে এসে ভিজ.পাই যদি আসি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে গেট মেথডটা কেন ব্যবহার করেছিলাম। গেট মেথডটা আমরা ব্যবহার করেছিলাম আমাদের ডাটাবেসে। দ্যাট মিনস আমার অ্যাডমিন প্যানেলে কী কী ডাটা আছে বা কী কী আমার কুয়েরি সেট আছে, এই কুয়েরি সেটগুলো দেখার জন্য আমরা কী করেছিলাম, এখানে গেট মেথডটা আমরা ব্যবহার করেছিলাম। সো গেট মেথডটা দেখার জন্য এখানে আমাদের দেখেন কতগুলো কোড লেখার প্রয়োজন হয়েছিল। বাট আজ থেকে যখন আমরা লিস্ট মডেল মিক্সিন ব্যবহার করবো তখন কিন্তু এত কোড লেখার প্রয়োজন হবে না। তো এখান থেকে আমি একটা কাজ করে নিই, এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আমি টোটালি কমেন্টের ভিতর রেখে দিচ্ছি। কারণ হচ্ছে এই কোডগুলো নিয়ে এখন আমার কাজ করার কোনো প্রয়োজন নেই। আমি কাজ করব কাকে নিয়ে? আমি কাজ করব মিক্সিনকে নিয়ে। সো এই কোডগুলো আমি এখানে কমেন্ট করে দিলাম। আর নিচের যে কোডগুলো আছে বা যে ক্লাসটি আছে এটা আমি কমেন্ট করে দেবো। এটা কমেন্ট করে দেওয়ার রিজন কি, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো যে আমরা ডিসক্রাইব ওয়েতে যে কাজগুলো করেছিলাম প্রিভিয়াস ক্লাস অবধি, সেই কাজগুলো আমরা আরও শর্টকাট ওয়েতে করতে পারি। সো আপনি চাইলে এই এপিআই ভিউ ব্যবহার করেও কাজ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। বাট যেহেতু আমাদের একটা অপশন দিয়ে দিয়েছে যে জ্যাঙ্গো ডকুমেন্টেশন মিক্সিন, তাহলে অবভিয়াসলি এই মিক্সিন সম্পর্কে আমাদের জানা উচিত। তাহলে আমরা যখন মিক্সিন ব্যবহার করবো তখন প্রথমে আমাদের কী কী ইম্পোর্ট করে নিতে হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে এইকুইজ নামে যে মডেলটা ছিল, আমরা এই যে মডেলের ভিতর যে কাজগুলো করেছিলাম বা যে অ্যাট্রিবিউটগুলো ক্রিয়েট করেছিলাম, এই মডেলটাকে প্রথমে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমি প্রথম মডেলটাকে ইম্পোর্ট করে নিই এখানে। সো আমি এখানে একটা কথা বলে নিই, যারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখেননি তারা কাইন্ডলি সেই লেকচার ভিডিওগুলো দেখবেন, তাহলে এই লেকচারটি দেখা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যারা জ্যাঙ্গো জানেন না তারা কাইন্ডলি জ্যাঙ্গো শিখে তারপরে এই কোর্সটি কন্টিনিউ করবেন। কারণ জ্যাঙ্গো না জানলে এই কোর্সটি কন্টিনিউ করা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। জ্যাঙ্গো চাইলে আপনারা আমাদের এখান থেকে ফ্রি কোর্স করতে পারেন, নতুবা আপনারা পেইড কোর্স করতে পারেন। ফ্রি কোর্স এবং পেইড কোর্সের কোর্স মডিউল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে করতে পারেন। বাট মেইন কথা জ্যাঙ্গো অবভিয়াসলি আপনাদেরকে জানতে হবে। তো আমরা প্রথমে কী করলাম, আমাদের যে মডেলটা আছে সেই মডেলটাকে আমরা ইম্পোর্ট করলাম। আফটার দ্যাট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা serializers.py এর ভিতর যে আমরা সিরিলাইজারটা ক্রিয়েট করছি, এই সিরিলাইজার্সটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে সিরিলাইজার্সটাকেও আমরা ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পর এরপরে কাজ হচ্ছে কি, এরপরে কাজ হচ্ছে আমাদের জেনেরিক এপিআই ভিউকে ইম্পোর্ট করতে হবে মিক্সিন ব্যবহার করার জন্য। সো এখানে আমি লিখবো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট জেনেরিক। আমরা কাকে ইম্পোর্ট করব? আমরা ইম্পোর্ট করব জেনেরিক এপিআই ভিউকে। আমরা জেনেরিক এপিআই ভিউকে ইম্পোর্ট করলাম। এরপর হচ্ছে আমার ডাটাবেসের যতগুলো কুয়েরি সেট আছে এই কুয়েরি সেটগুলো আমি দেখতে যাচ্ছি। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, লিস্ট মডেল মিক্সিন ইম্পোর্ট করতে হবে। এটা কোথা থেকে ইম্পোর্ট করব? ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট মিক্সিনস। মিক্সিনস থেকে আমি কাকে ইম্পোর্ট করব? আমি ইম্পোর্ট করব লিস্ট মডেল মিক্সিন। এই লিস্ট মডেল মিক্সিন ব্যবহার করে আমি আমার যে ডাটাবেসে, দ্যাট মিনস যে এখানে যে ডাটাবেসে যে কোডগুলো আছে সেই কোডগুলো দেখবো আমি।
বা এখানে যদি আসি যে প্রিভিয়াস ক্লাসে আমরা যেরকমটা দেখেছিলাম যে গেট মেথড দিয়ে আমাদের যে কুড়ি সেটটা আছে এই কুড়ি সেটটা যে এখানে দেখতে পাচ্ছিলাম ঠিক তেমনই আমরা আজকের ক্লাস থেকেও দেখব। তো এখানে যদি আসি যে গেট মেথডের জন্য দেখা গিয়েছে যে প্রথমে আমরা একটা ক্লাস ক্রিয়েট করেছি, এরপর সেলফ দিয়েছি, পিকে বা এভাবে আমরা কোডগুলো লিখেছিলাম। বাট আজকে আমরা এই কাজটা করব না। এই কাজটা না করে আমরা যেভাবে কাজ করব, প্রথমে আমরা একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নেম আমি এখানে দিচ্ছি রিকোয়েস্ট লিস্ট। আমরা ক্লাস নেম যে কোনো কিছু নিতে পারি, এটা ডাজেন্ট ম্যাটার। আমি এখানে রিকোয়েস্ট লিস্ট দিলাম। দেওয়ার পর এখানে প্রথম প্যারামিটারটা নিতে হবে, আমরা উপরে যে ইম্পোর্ট করেছিলাম জেনেরিক এপিআই ভিউ, জেনেরিক এপিআই ভিউকে নিলাম। আর সেকেন্ড প্যারামিটার আমাদের নিতে হবে, আমরা যেহেতু লিস্ট মডেল মিক্সিং নিয়ে কাজ করতেছি, সো লিস্ট মডেল মিক্সিংকে আমার প্যারামিটার হিসেবে নিতে হবে। সো এটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে একটা ভেরিয়েবল নেব, যে ভেরিয়েবলটা কুড়ি সেট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এর ভিতরে কি ইম্পোর্ট হবে বা এর ভিতরে কি ইনসার্ট হবে, এর ভিতরে ইনসার্ট হবে আমার রিকোয়েস্ট নামে যে মডেল আছে, রিকোয়েস্ট মডেলের ভিতর যতগুলো অবজেক্ট আছে সব অবজেক্টগুলো এর ভিতরে ইম্পোর্ট হবে, বা যেটাকে বলা হয় যায় যে স্টোর হবে। তাহলে আমার রিকোয়েস্ট, দ্যাট মিনস এই রিকোয়েস্ট মডেলের ভিতর যতগুলো আমার কুড়ি সেট আছে সকল কুড়ি সেট কোথায় এসে স্টোর হচ্ছে, এই রিকোয়েস্ট নামে ভেরিয়েবলের ভিতর। এরপর আমাকে জাস্ট বলে দিতে হবে যে আমাদের সিরিয়ালাইজার ক্লাসটা আছে, সেই সিরিয়ালাইজার ক্লাসটা আমরা আমাদের প্রজেক্টে সিরিয়ালাইজার্স ডট পাই রিকোয়েস্ট সিরিয়ালাইজার্স নামে একটা সিরিয়ালাইজার ক্লাস ক্রিয়েট করেছে। আপনি যে সিরিয়ালাইজারটা নিয়ে কাজ করবেন সেই সিরিয়ালাইজার ক্লাসটি জাস্ট এখানে বলে দেবেন। আমরা রিকোয়েস্ট সিরিয়ালাইজার নিয়ে যেহেতু কাজ করবো সেই কারণে এখানে রিকোয়েস্ট সিরিয়ালাইজার বলে দিলাম। দেওয়ার পরে এখানে একটি মেথড ক্রিয়েট করতে হবে, ডিএফ মেথড, এবং এখানে বলে দিতে হবে গেট। দেওয়ার পর এখানে প্যারামিটার হিসেবে বলে দিতে হবে সেলফ কমা রিকোয়েস্ট, রিকোয়েস্ট কমা ARGS কমা WARGS, এটি আমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাদের কি রিটার্ন করবে, আমাদের রিটার্ন করবে রিটার্ন সেলফ ডট লিস্ট, আমাদের লিস্ট রিটার্ন করবে। এরপর আমাদের প্যারামিটার হিসেবে জাস্ট এই উপরে এই যে রিকোয়েস্ট থেকে ARGS এবং KWARGS এই অংশটুকু এখানে দিতে হবে। দেওয়ার পর এটা যদি আমি সেভ করি, সেভ করার পর এখানে দেখা গিয়েছে যে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম। এই ক্লাসটার জন্য অবভিয়াসলি আমার কী করতে হবে, একটা ইউআরএল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা যদি ইউআরএল ডট পাই আসি, তাহলে প্রথমে আমি পিকের যে ইউআরএলটা আছে এটা কমেন্ট করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি যে নামটা আমি এডিট করে নিচ্ছি, এখানে দিচ্ছি এআই লিস্ট, আমি বলে দিচ্ছি এআই লিস্ট, এবং এখান থেকে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, ভিউর নামটা চেঞ্জ করে দিচ্ছি যে রিকোয়েস্ট লিস্ট, আর এখানে দিচ্ছি এআই। তাহলে এটা যদি আমরা সেভ করি, সেভ করে আমরা যদি এই ইউআরএলটিকে যদি আমরা হিট করি, আমরা যদি এখানে আসি, এসে আমরা যদি লিখি 127 দিয়ে আমি দিয়ে এটা যদি হিট করি, তাহলে দেখুন পারফেক্টলি আমার যে কুড়ি সেটগুলো আছে এই কুড়ি সেটগুলো এখানে পারফেক্টলি আমার শো করতেছে বা পারফেক্টলি আমার গেট হয়ে যাচ্ছে। আমরা যদি আসি যে জ্যাঙ্গো ডকুমেন্টেশনে যদি আসি, জ্যাঙ্গো ডকুমেন্টেশনে দেখেন জ্যাঙ্গো ডকুমেন্টেশনে কিন্তু আমাদের সেম কাজটাই কিন্তু এখানে করে দেওয়া আছে। তাহলে জ্যাঙ্গো ডকুমেন্টেশনে যে কাজটা করে দেওয়া আছে বা তারা যে স্ট্র্যাটেজি ফলো করে কাজ করছে আমরাও কিন্তু সেম ওয়েতেই কিন্তু দেখে নিলাম। সো এখানে যদি আসি যে এখানে একটা প্রবলেম হচ্ছে, প্রবলেম বললে ভুল হবে, যে দেখতে সুন্দর লাগতেছে না। আমরা যদি ডাটাবেজে আসি, ডাটাবেজে আমাদের আইডিগুলো দেখাচ্ছে, বাট এখানে যদি আসি আমরা, এখানে কিন্তু আমাদের আইডিগুলো দেখাচ্ছে না। এখানে আইডিগুলো দেখালে পরবর্তী কাজগুলো আমাদের সুবিধা হতো। সো এই জন্য আমরা যে কাজটা করবো সিরিয়ালাইজার্স ডট পাই, এখানে এসে যদি আমরা বলে দিই আইডি, দ্যাট মিনস আমরা চাচ্ছি যে আমাদের যে আইডিটা আছে সেই আইডিটাও এখানে শো করবে। সো আইডি দিয়ে এটা যদি সেভ করি, সেভ করে আমি যদি ব্রাউজারে রিলোড করি, তাহলে পারফেক্টলি আমাদের এখানে আইডিগুলো শো করতেছে। তাহলে দেখেন আমার কাজ কত বেশি সহজ হয়ে যাচ্ছে। আমি লিস্ট মডেল মিক্সিং ব্যবহার করে আমার মডেলের ভিতর যতগুলো ডাটা আছে বা আমার ডাটাবেজে ওই টেবিলে যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলো খুব সহজেই কিন্তু আমি গেট করতে পারতেছি। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে জানালে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।